সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পরিমাপ অধ্যায়ে আজ আমি তোমাদের সাথে আছি এএসএম জোবায়ের হোসাইন, শিক্ষক গণিত। শুরুতেই বলবো যে আজ আমরা এই চ্যাপ্টারের যে শেষ যে দুটি অঙ্ক সৃজনশীল, সেই দুটি অঙ্ক সমাধান করব এবং এই দুটি অঙ্ক সমাধানের মাধ্যমে আজ আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে। চলো প্রথম যে সমস্যাটি দেখে নিই। যে আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 80 মিটার এবং 60 মিটার, 60 মিটার, জমির ভিতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হয়েছে। দেখো এটা কোথায় আছে? জমির কিন্তু ভিতরে, ঠিক আছে? তো জমির ভিতরে অর্থাৎ পাড় কিন্তু জমির ভিতরের অংশে, তো পুরোটার থেকে পাড় বাদ দিলেই পুকুরের অংশটি পাবো। ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো এবং পানিপূর্ণ পুকুরটি শূন্য করতে কত সময় প্রয়োজন? তো চলো প্রথম যে অঙ্কটি আছে, পুকুরের গভীরতা। পুকুরের গভীরতা কত দেওয়া আছে বলো তো? পুকুরের গভীরতা দেওয়া আছে 3 মিটার। তো এর জন্য আমাদের কি মিটার এবং ইঞ্চির যে সম্পর্ক, সেই সম্পর্কটি জানতে হবে। তোমাদের কি মনে আছে যে দৈর্ঘ্য অধ্যায়ে আমরা যখন করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। বলো তো কত? 39.37 ইঞ্চি। তো আমরা লিখে ফেলি, চলো, যে ক নাম্বার প্রশ্নের উত্তর 1 মিটার সমান 39.37 ইঞ্চি। তাহলে মোট আছে 3 মিটার, তাহলে 3 মিটার সমান 39.37 গুণিতক 3 ইঞ্চি। এটা আমরা যদি লিখি 39.37 গুণিতক 3, 118.11 ইঞ্চি, ঠিক আছে? তো 118.11 ইঞ্চি, আমাদের মিটারটা ইঞ্চিতে পরিণত হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তো পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা কি আগে নির্ণয় করেছি? তো আমরা দুই ভাবে করেছিলাম, যে এক পাড়ের পাড়গুলোর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেছিলাম, অথবা আমরা কি করেছি যে যেহেতু আমাদের পুকুরের পাড় সহ পুকুরের ক্ষেত্রফল এবং পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করেছি। তো আমরা চলো একটু দেখি। তাহলে যেহেতু আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো সেটা কি পাড় সহ, আবার বলছে কি 4 মিটার চওড়া পাড়, তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 80 গুণিতক 60 বর্গ মিটার, 4800 বর্গ মিটার। এখন পাড় বাদে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো আগের দৈর্ঘ্য -2 × 4, যেহেতু দুই পাশে 4 মিটার, এত মিটার সমান 72 মিটার। প্রস্থ কত ছিল? 60 - 2 গুণিতক 4 মিটার সমান 52 মিটার। অতএব
পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল × 52 বর্গমিটার সমান 72 × 52 আমরা কত পেলাম? 3744। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আছে, পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আছে, তাহলে আমরা কি নির্ণয় করব? পাড়ের ক্ষেত্রফল। আমি মুছে দিলাম। সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান 4800 - 3744 বর্গমিটার সমান 1056। বুঝতে পেরেছ? আমরা কিন্তু এই অঙ্ক আগেও করেছি। সৃজনশীল তো তোমরা জানোই, সৃজনশীল কিন্তু তেমন কঠিন কিছু না। তোমরা যদি মনে করো যে না এখানে প্রশ্ন অনেক আলাদা হয়, প্রশ্নগুলো অনেক কঠিন হয়, এমন কিছুই না। তোমরা যে ছোট ছোট আলাদা আলাদা যে প্রশ্নগুলো পড়েছ, সেই প্রশ্নগুলোই একটি সৃজনশীলে একসাথে করা হয়। ঠিক আছে? তোমাকে এখান থেকে বুঝতে হবে যে ওই প্রশ্নটাতে তো আলাদা আলাদাভাবে ডাটা দেওয়া থাকতো, তোমাকে যখন সৃজনশীলে আসবে তখন সবগুলো ডাটা তোমাকে একসাথে সেখান থেকে নিয়ে বুঝতে হবে যে কোন সময় কতটুকু প্রয়োজন। ঠিক আছে? চলো এখন আমরা পরের যেটি আছে, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। ঠিক আছে? তো দেখো পুকুরের দৈর্ঘ্য ছিল 72, প্রস্থ ছিল 52 এবং পানিপূর্ণ পুকুরের উচ্চতা বলা হয়েছে 3 মিটার। তাই তো? তাহলে আমাকে প্রথমে নির্ণয় করতে হবে যে পুকুরের আয়তন কত। অর্থাৎ পুকুরের আয়তন মানে পানির আয়তন, তাই না? লিখি পুকুরের পানির আয়তন সমান 72 52 গুণ 3 ঘন মিটার। ঠিক আছে? তো সেখান থেকে দেখি কত হয়। 11,232 ঘন মিটার। এখন কি বললো যে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় 1 সেকেন্ডে। তাহলে এত ঘনমিটার পানি শূন্য করতে কত সময় লাগে? তাহলে লিখি চলো, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1/0.1 সেকেন্ড এবং 11,232 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 ×
11,232 ভাগ 0.1 সেকেন্ড সমান 11,232 পরে একটা শূন্য এত সেকেন্ড। দেখো আমার এখন টোটাল সময়টি সেকেন্ডে পেয়েছি আমরা, তাই না? এখন এই সেকেন্ড থেকে আমরা এখন মিনিট ঘন্টায় যাব। তো তোমরা এর ঠিক পরের লাইনে সমান দিয়ে দিয়ে লিখবে, যেটা আমি এখানে লিখছি, ঠিক আছে? প্রথম লাইনে ছিল 11,2,3,2,0 সেকেন্ড, ঠিক আছে? তোমরা কিন্তু ওর পর থেকেই লিখবে, এটা কিন্তু আলাদাভাবে নয়। তো 11,2,3,2,0 ভাগ 60, এটা মিনিট। তাহলে কত হবে? 1872 মিনিট তো তাকে আবার 60 দিয়ে ভাগ করে আমি ঘন্টা নির্ণয় করলাম। 31 ঘন্টা কত মিনিট থাকে? 12 মিনিট থাকে। তোমরা কিন্তু এখান থেকে সরাসরি নির্ণয় করতে পারো। 1872 দিয়ে প্রথমে 3 6 18, 72, 6 1 6, 60, এখানে 12, অর্থাৎ 31 ঘন্টা 12 মিনিট, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। আর এই ধরনের অঙ্ক যেহেতু আমরা আগে করেছি, তো আমি আশা করি তোমরা এখানে পুরো অঙ্কটাই বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কটাতে গিয়ে দেখি। আয়তাকার একটি স্কুল ক্যাম্পাস, ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। তাহলে দেখো কি কি আছে। ক্যাম্পাসের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসের যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার 40 মিটার, 35 মিটার ও 10 মিটার, দেয়ালে পুরুত্ব 15 সেন্টিমিটার। প্রথমের কথা হলো ক্যাম্পাস এলাকাটি কত হেক্টর। তো আমাদের কি প্রয়োজন? একর এবং হেক্টরের সম্পর্ক। তো তোমাদের যদি মনে থাকে ক্ষেত্রফলের অংশে একর এবং হেক্টরের সম্পর্ক হলো 2.47 হেক্টর সমান 2.47 একর সমান 1 হেক্টর, ঠিক আছে? যদি হেক্টর বড় একর থেকে, তাই না? তো আমরা কি বলবো যে 1 হেক্টর সমান 2.47 একর সমান 1 হেক্টর। সুতরাং বা 1 একর সমান 1 ভাগ 2.47 হেক্টর। সুতরাং এখানে আছে 10 একর সমান 10 ভাগ 2.47 হেক্টর সমান, আমরা একটু দেখে নিই, 10 ভাগ 2.47 4.049 হেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
ঠিক আছে? তো প্রথম অঙ্কটি আসলে ক নাম্বারে যেটা আছে সেখানে আলাদা করে অঙ্কের কিছু নাই। তোমার যদি এই সম্পর্কটি যদি মনে না থাকে তাহলে কিন্তু তুমি এই অঙ্কটি করতে পারবে না। তো তোমাকে অবশ্যই কি সম্পর্কগুলো মুখস্থ করতে হবে। এবং সৃজনশীলের জন্যে এই সম্পর্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের যেই এমসিকিউ আছে অর্থাৎ যেই বহু নির্বাচনী আছে, বহু নির্বাচনীতে কিন্তু এই ছোট ছোট প্রশ্ন এবং শুধু বহু নির্বাচনীতে না, এই যে রচনামূলকেও দেখেছো তোমরা যে প্রথম অঙ্কটি কিন্তু এই ধরনের সম্পর্ক দিয়ে আসতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি আছে, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তো সীমানা প্রাচীর কোথায়? সীমানা প্রাচীর হলো স্কুল ক্যাম্পাসের চারিদিকে, তাই না? তো ক্ষেত্রফল আছে এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ আছে। দৈর্ঘ্য প্রস্থে যেহেতু 4 গুণ এবং ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল মিটারে নির্ণয় করব নিশ্চয়ই। তো চলো আগে ক্ষেত্রফলগুলো ধরি। কি বলা হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে ধরি প্রস্থ x মিটার। দেখো এখানে কি কেন মিটার নিচ্ছে? এখানে কিন্তু মিটার নির্ণয় করতে বলেছে এই জন্য। তাহলে দৈর্ঘ্য কি হবে? যেহেতু 4 গুণ 4x মিটার, তাহলে ক্ষেত্রফল কি আসবে? ক্ষেত্রফল যেহেতু 10 একর আছে, তো আমাদের কি কাজ যে একর থেকে আমরা মিটারে নিব, তাই তো? তো একর থেকে মিটারে নিতে গেলে আমরা কি জানি? 4046.86 এত মিটার, ঠিক আছে? এত বর্গ মিটার। তো শর্ত মতে x গুণিতক 4x সমান 10 গুণিতক 4046.86, ঠিক আছে? তাহলে এখান থেকে তাহলে কি হয়? বা x স্কয়ার সমান পুরোটা ভাগ 4, তাই না? তো যদি আমি 10 গুণ করে দিই তাহলে 4046.8 ভাগ 4 1017.15। সুতরাং x এর মান কত পাবো? এটাকে বর্গমূল করতে হবে, তাই না? 100.584 4 এত মিটার। তাহলে আমি কি পেলাম? প্রস্থ পেলাম, তাই না? প্রস্থ যদি পাই তাহলে আমি দৈর্ঘ্য পাবো কিভাবে? তার 4 গুণ। বলা আছে দৈর্ঘ্য প্রস্থ x নিয়েছিলাম, দৈর্ঘ্য 4x নিয়েছিলাম, তাহলে এর 4 গুণ হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো? স্কুলের দৈর্ঘ্য 4 গুণিতক 100.584 সমান 402.336 মিটার এবং প্রস্থ কত? 100.584 মিটার। তো আমরা স্কুলের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তো কি বলা হলো?
যে ক্যাম্পাসের সীমানা প্রাচীর মানে কিন্তু পরিসীমা, তাই না? সীমানা প্রাচীর তো আর মাঠের মাঝখানে থাকে না। তো সীমানা প্রাচীর মানে পরিসীমা। তাহলে তো সীমানা প্রাচীরের দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা সমান 2 × 402.336 যোগ 100.584 মিটার। চলো তাহলে দেখি তো এটা কত হয়। যোগ 100.584 গুণিতক 2, আমরা মোট পেলাম 1005.84 মিটার। তাহলে 1005.84 মিটার এটা হলো আমাদের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। যেহেতু সীমানা প্রাচীরের দৈর্ঘ্য আমাদেরকে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলেনি, তো আমরা যেভাবে আছে সেভাবেই লিখে দিব। আর যদি বলতো যে সীমানা প্রাচীরের দৈর্ঘ্যটি নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, তাহলে কি করতাম? যেহেতু 0.8 আছে, তো আমরা 1006 মিটার লিখে দিতাম। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু পরবর্তী অঙ্কটা দেখে নিই। অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এটুকু কিছু না। তো অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করতে গেলে কি করতে হবে? অডিটোরিয়ামের 4 দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ লাগবে এবং উচ্চতা লাগবে। তো বলছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার এবং 10 মিটার। অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। দেয়ালের পুরুত্ব বলেছে 15 সেন্টিমিটার, অর্থাৎ ঠিক আছে, এই হলো অডিটোরিয়ামের তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। একটা জিনিস তোমরা করতে পারো, যে যেমন পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করেছিলে, এখানে তোমরা দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো, দেয়ালের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। দেয়ালের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করে তার উচ্চতা দিয়ে গুণ করে দিলেও তোমরা দেয়ালের আয়তন পাবে। চলো আমরা এই নতুন পদ্ধতিতে দেখি কি হয়। তো যেহেতু বলেছে দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার, অর্থাৎ এই যে অংশ এটা হলো 0.15 মিটার। সেন্টিমিটারকে আমি মিটারে প্রকাশ করেছি। ঠিক আছে, তো সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করার পরে আমার আসলো 0.15 মিটার। তাহলে দেওয়াল সহ মেঝের ক্ষেত্রফল এবং দেয়াল বাদে মেঝের ক্ষেত্রফল, ঠিক আছে, দেওয়াল সহ মেঝের ক্ষেত্রফল সমান, তাহলে দেয়াল এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত আছে? দৈর্ঘ্য এখানে আছে 40, এখানে আছে 50। ঠিক আছে, উচ্চতাটা পরে, সরি 50 না 35, এটা 35। তাহলে কত হবে? 40 যোগ 0.3, 40 যোগ 2 গুণিতক 0.015 গুণিতক 35 যোগ 2 গুণিতক 0.15, অর্থাৎ 40.3 গুণিতক 35.3 বর্গমিটার। তাহলে এটা কত হয় দেখি। আচ্ছা, অডিটোরিয়াম কি বাইরের থেকে পরিমাপ করা হয়েছে নাকি ভেতর থেকে?
দেখি তো ক্যাম্পাসে অবস্থা অডিটোরিয়ামের দৈর্ঘ্য না, যেহেতু এটা বাইরে থেকে বলা হচ্ছে কেন, কারণ যদি ভিতরের অংশ হতো তাহলে বলতো অডিটোরিয়ামের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ। ঠিক আছে, তো এখানে তাহলে কি হবে, যেহেতু ভিতরের অংশ, যেহেতু বাইরের অংশ, তো দেওয়াল সহ মেঝের ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটাই 40 গুণিতক 35, সেটা হলো 1400 বর্গ মিটার। ঠিক আছে, তো এখন দেয়াল বাদে, তো 1400টা আমরা এটা তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। লিখবো দেয়াল বাদে মেঝের ক্ষেত্রফল, সেটা কত হবে, 40 বিয়োগ 2 গুণিতক 0.15 গুণ 35 বিয়োগ 2 গুণিতক 0.15, তাহলে কত হবে, 39.7 গুণিতক 34.7 সমান 1377.59 বর্গ মিটার। তাহলে আমরা আগে কত পেয়েছিলাম, 1400, আর এখন কত পেলাম, 1377.59 বর্গ মিটার। তাহলে দেয়ালের ক্ষেত্রফলটি কতটুকু হচ্ছে, দেয়ালের শুধুমাত্র দেয়ালের ভূমির ক্ষেত্রফল, দেয়ালের ভূমির ক্ষেত্রফল 1400 বিয়োগ 1377.59 22.41 41 বর্গ মিটার। তো 22.41 বর্গ মিটার, এটা আমাদের কি, দেওয়ালের জাস্ট ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা এখন কি করব, যেহেতু ভূমি আছে আমরা এখন আয়তনটি বের করব। সুতরাং দেয়ালের আয়তন আমরা কি জানি, ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। তো ভূমির ক্ষেত্রফল আমরা পেয়েছি যে 22.41 গুণিতক উচ্চতা আমাদের কত আছে, উচ্চতা 10 মিটার গুণিতক 10 ঘন মিটার। ঠিক আছে, তাহলে 224.1 ঘন মিটার। তো তোমরা এভাবে, অর্থাৎ পুকুরের যেমন সহ এবং বাদে এটা নিয়ে তার থেকে বিয়োগ করে করা হয়, সেভাবেও করতে পারো। আবার যদি চিন্তা করো যে না, আমি এই অংশটুকু নিয়ে আলাদা আলাদাভাবে ক্ষেত্রফল তৈরি করে তার আয়তন নির্ণয় করব, হ্যাঁ তাও পারো। কারণ এটুকু হবে 40 গুণিতক 0.15, এটা 35 গুণিতক 0.15, এটাও 40 গুণিতক 0.15। অর্থাৎ তোমার এখানে তখন কিভাবে হতো দেখো, এই 40 কিন্তু বাইরের না, 40 বাইরে এবং এটা 35, তাহলে শুধুমাত্র এই অংশটি যেটা, তাহলে 40 এবং এই যে পার্টটাকে 0.15 না, 40 গুণিতক 0.15, এটা অংশ পেতে দুটি, এটি এবং এটি, আর এই যে 35, ঠিক আছে, এই টোটালটা তো 35, তাই না, তো 35-এর খেয়াল করো এই অংশটি কিন্তু এক্সট্রা। ঠিক আছে, তো 35-এর থেকে আমি এই দুটি অংশ বাদ দিয়ে দিব। তো কি করব, 35 বিয়োগ 2 × 0.15, তাহলে আমি
এই অংশটি এবং এই অংশটি বাদ দিয়ে, কারণ এই অংশটি কিন্তু আমি আগে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি। তো এই অংশটি এবং এই অংশটি বাদ দিয়ে আমি শুধুমাত্র এই পার্টটা নিচ্ছি, ঠিক আছে? তো এটা হলো তার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, 0.15, ঠিক আছে? আর এই পুরো অংশটি আছে দুটি। তাহলে এইটা এবং এটা, এই দুটা যোগ করলে আমি একইভাবে ভূমির ক্ষেত্রফল পাবো। ভূমির ক্ষেত্রফল পাওয়ার পর সেটা থেকে উচ্চতা জাস্ট গুণ করে দিলেই হবে। তো তোমরা দুই ভাবে এই অঙ্কটি সমাধান করা শিখলে। আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।